ধানের কি পরিস্থিতি? ধানের পরিস্থিতি দেখতেছেন না, সবারই একই অবস্থা হয়েছে। পানির ঘূর্ণিঝড় কালকে ধরে আরো শেষ। এই ধানটা ধরেন গান্ধী গান্ধী গন্ধ করবে। লাগে তো কিছুই নাই, সব শেষ। আমাদের গাছ বাড়ি ধান দেবে, খাইতে পারবো না। চরখানপুরের আকাশে বাতাসে বইছে পাকা ধানের মিষ্টি সুবাস। সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। প্রকৃতির সাথে যুদ্ধ করে যেমন ফসল ফলাতে হয়, তেমনভাবে যুদ্ধ করতে হয় ফসল তোলার ক্ষেত্রেও। ছবির মতো সুন্দর গ্রাম হলেও প্রতিটি ধাপেই যুদ্ধ করতে হয় প্রকৃতির সাথে। ধানের মৌসুমে কেমন দিন কাটছে খানপুরের মানুষদের এবং বর্তমানে ধান নিয়ে কি বিপদে পড়েছেন কৃষকরা, তার খণ্ডচিত্র নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে বের হয়েছি খানপুরের উদ্দেশ্যে। খানপুরে যাচ্ছি, তবে আজকে আমি আজিজুল ভাইকে জানাইনি যে আমি যাচ্ছি খানপুরে। আমি না জানিয়েই যাচ্ছি খানপুরে, জানি না আজিজুল ভাইকে পাবো কি না। তো আমি ইতিমধ্যে জেনেছি যে আজিজুল ভাইয়ের ধান কাটার কাজ চলছে। তো আজিজুল ভাই কেমন ধান ফলালেন এবং তার ধানের কি অবস্থা সেটা দেখতে যাচ্ছি আজকে। নদী পার হয়ে চরের মাছ দিয়ে আমরা ছুটে চলেছি খানপুর গ্রামের দিকে। বৃষ্টি হওয়ায় চরের বালি চেপে গেছে, যার ফলে বাইক ছুটছে ঝড়ের গতিতে। এবার বৃষ্টি বেশি হওয়ায় চরের মাঝের ঝাউ গাছগুলো ঘন হয়ে জন্মেছে। দেখে মনে হয় চরের মাঝে এক টুকরো আমাজন। গ্রামের কাছাকাছি আসতেই দেখলাম সোনালী ধানে ছেয়ে আছে মরুর বুক। কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। ভাই, এবার ধানের ফলন কেমন? ধান দেবো আছে, তাও মোটামুটি আল্লাহ দিলে ভালোই আছে। ভালোই আছে না? হ্যাঁ। এই ধান শুয়ে পড়লো কিভাবে? এই যে ঝড় বৃষ্টিতে জমিতে পানি আটকাইছে? জমিতে পানি আটকে গেছে, এই যে বৃষ্টির পানি। ধান কি নষ্ট হবে বলে মনে হচ্ছে বৃষ্টিতে? মানে যা পানি হয়েছে, এখন পানি যদি না হয় তাহলে আর নষ্ট হবে না। নষ্ট হবে না? না, আর যদি আবার যদি পানি হয় তাহলে নষ্ট হবে। মানে আবার যদি বৃষ্টি হয়, মানে আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে বিপদ। তাহলে আবার নষ্ট হবে, মানে আবার উল্টাতে হবে, নাহলে তুলে অন্য জায়গায় দিতে হবে। এই যে ধান কেটে যে আপনারা এই জমিতে রাখতেছেন, এই যে এই লোক মানে রাখছে এই জমিওয়ালা, তাহলে এই তো বৃষ্টি হলো, তাহলে তো ধান ঝরে যাবে না, তাই না? ধান ঝরে যাবে, পচে যাবে, পচে যাবে। ধানের গাছ বেড়ে যাবে। তার মানে আপনারা এখন যত দ্রুততার সাথে তোলার চেষ্টা করতেছেন নাকি? হ্যাঁ, যত দ্রুত তোলা যায়। কথার মাঝেই চোখ পড়ল খাবার মাথায় নিয়ে আসা এক শিশুর দিকে। কোথায় যাও তুমি? মাঠে খাবার নিয়ে যাচ্ছ? কে কাজ করতেছে মাঠে? তোমার আব্বা কোনটা? সামনে? এটা কে? ভাই। আবার কেউ না বলতেছো যে, আর বলছে ভাই। সি তুমি তো সম্পর্ক নষ্ট করে দিবে। হ্যাঁ, কি নিয়ে যাচ্ছ? কি খাবার আছে? খিচড়ি। কয়জনের জন্য নিয়ে যাচ্ছ? তুমি স্কুলে পড়ো না? স্কুলে ভর্তি হওনি? তোমাদের এখানে একটা স্কুল আছে, পড়ো না তুমি? খানপুর প্রাইমারি স্কুলে শিক্ষার আলো কোনো মতে ধিকি ধিকি জ্বললেও সেই আলোটুকু নেওয়ার আগ্রহও নেই অনেকের মাঝে। ভাই, এখানে কতটুকু ধান লাগাইছিল? কতটুকু মাটিতে? 4 বিঘে। লাগে তো কিছুই নাই, সব শেষ। আমাদের গাছ বাড়ি ধান দেবে, খাইতে পারবো না। মানে এবার এই যারা কাটছে, যারা মাঠে জমিতে যাদের ধান আছে, সবারই তো একই অবস্থা নাকি? হ্যাঁ, সবারই একই অবস্থা হয়েছে। পানির ঘূর্ণিঝড় কালকে ধরে আরো শেষ। গাছ হয়েছে, গাছ হয়েছে। হ্যাঁ, তাহলে তো এগুলো সব ধানই নষ্ট। নষ্ট। মানে যদি আবার বৃষ্টি হয় এর মধ্যে, তাহলে একবারে শেষ। তাহলে আবার শেষ। গাছ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কতটুকু ধান লাগাইছিলেন আপনি? এই বুঝি চাই কত খরচ পড়ছিল ধান লাগাইতে? 50-এর উপরে খরচ।
কত আসবে বলে আশা করতেছেন? এখন এটা কিভাবে বলবো বলেন, ধান তো নষ্ট হয়ে গেছে। মানে টাকা উঠবে কি? না, কি মনে হয়? টাকা উঠবে না, মানে লস। ধান পেকেছে আর শুরু হয়েছে কালবৈশাখী। ঝড়ের ফলে পাকা ধান গাছগুলো শুয়ে পড়েছে মাটির বুকে, আর বৃষ্টির পানি জমে সেই ধানগুলো থেকে গাছ বের হতে শুরু হয়েছে, যার ফলে ইতিমধ্যেই অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে। এভাবেই যদি আরও 2 দিন বৃষ্টি হয় তাহলে আর হয়তো ঘরেই উঠবে না কষ্টঘামে ফলানো কৃষকদের সোনালী স্বপ্ন। আজিজুল ভাইয়ের ধানের কি অবস্থা তা জানতে নিশ্চয়ই আকুবাকু করছে আপনাদের মন। চলুন যাওয়া যাক আজিজুল ভাইয়ের ধানের খেতে। আজিজুল ভাইয়ের বাড়ির পেছনেই ভারত সীমান্ত ঘেঁষা একটি জমিতে ধান লাগিয়েছেন তিনি। বন্ধুরা, মাঠের মধ্য দিয়ে হাঁটছি আজিজুল ভাইয়ের জমির দিকে। আজিজুল ভাই ধান কাটছেন এবং তিনি ধানের জমিতে আছেন, তিনি জানেন না যে আমি আসতেছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? হেভি লাগতেছে তো আপনাকে। হ্যাঁ, আপনাকে তো এই বেশে তো আগে দেখিনি। ধানের কি পরিস্থিতি? বন্ধুরা, অবশেষে আজিজুল ভাইয়ের দেখা পেয়ে গেলাম। তিনি মাথল মাথায় দিয়ে কাজ শুরু করছেন এবং তার ধানের পরিস্থিতি সম্পর্কে জানবো। তা ভাই, সবই তো পড়ে গেছে নাকি ঝড়ে? সব পড়ে গেছে ভাই ঝড়ে। ধান তো মনে হচ্ছে ভালোই হচ্ছে, শীষ টিস দেখে তো ভালোই মনে হচ্ছে। ধান ভালো আছে। কালকে রাত্রে কেমন ঝড় আছে? ওরে বাবা রে, দিয়েছে আল্লাহ। ঝড়ই দিয়ে গেছে নাকি? ঘর উড়েনি না, বলছি ঝড় সেই ঝড়। সে ঝড় একবারে ভাই। 1 লাখ কাছে অল্প ধান, বুঝতেছেন না? 1 বিঘে ধান। 1 বিঘায় লাগাইছেন আপনি? 1 লাখ মানুষ কত লাগাবো? এই গাই বাজিয়েছে আমার। তাহলে ধানের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ধান ভালো আছে, কিন্তু উপরে মেঘে কিন্তু ভালো থুছে না। কি শুনতেছেন ফোনে আপনি? ওটা রেডোয়া। রেডিওয়া? রেডিওতে কি অনুষ্ঠান শুনেন আপনি? ওই রেডোয়াতে ধরেন হাবিজাবিগুলো যেগুলো হয়, যা হয় সেটাই শুনতেছেন? ওই যে মানে পরের বেটা যা হামাও করে সেটাই ভালো লাগে। যে বৃষ্টি এর উপর হলে তো জ্বালা। কাল ওখানটা ধরেন যে এখান থেকে এখানটা কাটেছি, আচ্ছা, এই কাঠটা কাটে ওগুলোকে আবার বাঁধতে লেগে ভাই একবার আইলিয়ে গোবর হয়ে গেছিল। তাই? কী করবো, উপায় তো নাই। একাই কাটতেছেন নাকি? একলাই কাটছি। কাকে নিয়ে দেবো, যে জামাই জিহেরকে বলবো তেল দেবো, আমি মাড়িয়ে দাও, তাই না? হ্যাঁ হ্যাঁ। দিয়ে মাড়িয়ে দেবে বাস। জামাই হেরে ঘূর্ণি আছে। তাহলে কাছে আর একটা নিয়ে আসলে আপনার সাথে তো আপনার একটু হেল্প করা হয়তো কাইটে কুটে। আরে না রে ভাই, আমি একটু কাটবো, কাটে চলে যাবো, আবার বিকালে এসে লাগবো। ফেলা রাখছেন ওগুলো, খাড়া করে রাখছেন যে? ওগুলো গরু লেগে যাবে। গরু খাওয়াবেন ধান? হ্যাঁ, মানে যেটা একটু খাড়া ধান না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ধানটা ধরেন গান্ধী গান্ধী গন্ধ করবে। আচ্ছা আচ্ছা। আর যেটা খাড়া ধান সেটা তো তার গন্ধ করবে না। হ্যাঁ, তার লেগে খাড়া ধানটা কাটে আলাদা ছিঁড়ে দিয়েছি গরুর লেগে। ওগুলো বাড়াবো, বাড়ি বাস গরু দিয়ে দেবো। কয়দিন ধরে কাটতেছেন ধান? আজ 4 দিন। 4 দিন হয়েছে আজ। তো 4 দিনে মানে হাম্বুড় লিখছেন নাকি? হাম্বুল লিতে আছে, উপায় নাই। কোনোটি একটু বার হাতে যেতে পারছি না। ধান কি বেড়াবেন না মানে না না, বাড়িতে ইয়ে করেন না মেশিনে? মেশিনে। কটে ধান হবে বলে মনে করতেছেন এবার? কতটি হবে, 20 মন মতন হবে, 20-20 মন হবে। আমার এখানে 20 মন, 22 মন, 25 মন, এরপর দিয়ে হয় না। তাহলে মানে আপনার হচ্ছে যে বাড়ির খেয়ে দেয়, মানে বাড়ির খাওয়ার জন্যই নাকি? বাড়ি থেকে জন্য ভাই, আমি 100 বেশি না, আরও বাইরে থেকে কিনতে হয়, কিনে নিই আমি। আপনার ওই যে ওই শহরের যে জমি কিনলেন, ওটা কিছু করেননি? না, ওটার কি ওখানে একটু পানি থাকে। পানি থাকে? ওটা ভরাট মারতে হবে। মানে কোনো ফসল টসল হচ্ছে না? ভুট্টে হবে। ভুট্টা হবে?
তো আমার ছোটো ভাইটাকে ও করে। অক দিছেন ওরে? যে ও একটু কর, তুই যতদিন আমি বাড়ি না করা পর্যন্ত হুম। ভুঁইটা যত্ন রাখ। কি লাগাইছিল ভুট্টা? কী জানি তাও বলতে পারবো না, আমি যাইনি তো আর। হ্যাঁ। কখন যাবো, যাওয়ার সময় পাচ্ছি। কাল ওগুলাকে আমি আর আপনার ভাবি, আমি খালি বাঁধে আর ও খালি পালা যায়। ও এই জায়গাতে? হ্যাঁ, না পালা দিলে তো থাকবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিজে টিজে একাকার হয়ে যাবে। আর এই সব জিনিস হলে একটু পানি পড়লে তো পচে যাবে। হ্যাঁ সেটাই ভাই, এবার তো তাহলে সমস্যাই হয়ে গেল, কারণ ধানে তো মানে যদি ধান আল্লাহ ভালো দিয়েছে, গোটা মাটি দিয়েছে ভালো, হ্যাঁ কিন্তু উপরকার বৃষ্টির লেগে পাচ্ছে না। ওই সব জায়গাতেই দেখলাম হুম। যে হচ্ছে যে ধান ভালোই আসছে এবার, কিন্তু বৃষ্টিতেই তো সমস্যা, এর তো জমে নাই পানি। আর ওই যে নিচে দেখলাম ওই জায়গাটা পানি জমে আছে নিচে। হ্যাঁ, ওগুলা জমে থাকবে, এগুলা জমবে না। নদীর মাঝের জমিগুলোতে পানি জমলেও আজিজুল ভাইয়ের এই জমিতে পানি জমে না। তবে বৃষ্টি হতে থাকলে তার ধানগুলোও নষ্ট হবে এবার। গরুর জন্য ধান মাথায় নিয়ে আজিজুল ভাই চললেন বাড়ির উদ্দেশ্যে। বাসায় আসতে আসতেই তিনি জানাচ্ছিলেন এই ধান ফলাতে ভাবি তাকে কতটা সাহায্য করেছে। আবেগে বলেই ফেললেন, এই ধান তোমার ভাবি না থাকলে ঘরে উঠত না। বাসায় ঢুকেই দেখি ভাবি কালাই রুটি তৈরি করছেন। আমিও বসে পড়লাম চুলার পাশে। আজিজুল ভাইয়ের বাসায় ঢোকার পরে দেখি ভাবি রুটি বানাচ্ছে, তো এই চুলার পাশে বসেই গরম গরম রুটি খাচ্ছি, ভালো লাগছে, খুবই টেস্ট। ভাবির হাতের রান্না তো সবসময়ই ভালো, আর আমার রুটি খুব ভালো লাগে, এই চরে এসে রুটি খেতে খুবই ভালো লাগে, কারণ এনাদের রুটির আলাদা ধরনেরই একটা স্বাদ থাকে। কালাই রুটি খেতে খেতে আজিজুল ভাইয়ের সাথে হলো বিভিন্ন ধরনের গল্প। তার মধ্যেই জানলাম তার স্বপ্ন, আশা ও ছোটবেলার অজানা অনেক কথা। জীবন হলো নাটকের চেয়েও নাটকীয়। আজিজুল ভাইয়ের অজানা সেই গল্প নিয়ে আসছি আগামী পর্বে। আজিজুল ভাইয়ের জীবনের সেই অজানা অধ্যায় জানতে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।